অবশেষে স্বপ্ন পূরণ বলা যেতে পারে, শুধুমাত্র কলকাতাবাসীর জন্য নয়, বলা যেতে পারে পুরো দেশের জন্য। আজ একটা বড় খবর নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। পেলে, মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনোর পরে এবার খোদ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সবকিছু ঠিকঠাক চললে এবছরেই বছর শেষে ডিসেম্বর মাসে কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। শতদ্রুর পরিচয় আলাদা করে কিছু দেওয়ার নেই। প্রথমে যেটা জানতে চাইবো, প্রথমে আগে সোজা কথাটা জেনে নিই, কবে আসছেন, কি করছেন, একটু যদি বিশদ প্ল্যানটা আমাদের বলেন। মেসি আসছে 12ই ডিসেম্বর ল্যান্ড করছে কলকাতায়। তারপরে 13 তারিখ কলকাতায় আমাদের দিয়ে শুরু হচ্ছে ইভেন্টটা। একটা হোটেলে মিট অ্যান্ড গ্রিট আছে স্পন্সরদের জন্য। তারপরে আইদার ইডেন গার্ডেন্স আর আইদার সল্টলেক স্টেডিয়ামে একটা ফ্যান্সদের জন্য ইভেন্ট করা হচ্ছে। তো ইভেন্টটার নাম দিয়েছি গোট কনসার্ট, কেননা যেহেতু মেসি ফুটবল ম্যাচ খেলবে না, মানে প্রফেশনাল ম্যাচ খেলবে না, তাই এটা নাম দিয়েছি গোট কনসার্ট। তো গোট কনসার্ট হলো বেসিক্যালি সেলিব্রেটিং লিওনেল মেসি। তো ওনার অনারে একটা 7 সাইড সেলিব্রিটি ম্যাচ করব। সেখানে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা, ফুটবলাররা নিয়ে একটা সফটবল 15-30 মিনিটস একটা ফুটবল খেলা হবে। তার নাম দিচ্ছি গোট কাপ। মেসি এসে তাকে উইনারদের প্রাইজটা দেবে। তারপর একটা ছোট্ট 10 মিনিটের মিউজিক্যাল ট্রিবিউট থাকবে, বাংলা, হিন্দি, স্প্যানিশ মিশিয়ে মেসিকে একটা ট্রিবিউট দেওয়া হবে। তারপরে বাচ্চাদের সঙ্গে মাস্টার ক্লাস উইথ মেসি, যেখানে মেসি বাচ্চাদের একটু ফুটবলিং একটু মোটিভেশন দেবে, কিছু কিছু স্কিল যেইটুকু দেখানো যায় সেইটুকু দেখাবে। একটা ফুটবলিং অ্যাক্টিভিটিস থাকবে। তারপরে একটা 15-20 মিনিটে একটা সম্বর্ধনা দেওয়া হবে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, দেন আমাদের বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি, ডিএইচএফসি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি, কলকাতার মেয়র, আমাদের স্পোর্টস মিনিস্টার, পুলিশের আধিকর্তা, তারপরে আর্মি, তারপর আমার অনেক স্পন্সররা থাকবে, তারাও সম্বর্ধনা দেবে। তার সঙ্গে আমি একটা বাংলা সন্তোষ ট্রফি যারা জিতেছিল সেই টিমটাকেও আমি একটা মেসি দিয়ে একটা সম্বর্ধনা দেওয়াতে চাইছি, কারণ অনেক বছর পর বাংলা সন্তোষ ট্রফি জিতেছিল, সেটা থাকবে। তারপরে ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর এয়ারপোর্ট যাওয়ার সময় লেক টাউন শ্রীভূমির ওখানে একটা মেসির 70 ফুটের একটা স্ট্যাচু করা হচ্ছে প্রথম, কেন মারাদোনার আছে, ওখানে মেসিরও হবে। প্রথমবার ইতিহাসে মেসি নিজের মূর্তি নিজেই উন্মোচন করবে। মেসি খুব প্যাডেল খেলতে ভালোবাসে, আর প্যাডেল এখন খুব পপুলার বম্বেতে। তো ওখানে সেলিব্রিটিদের নিয়ে একটা প্যাডেল কাপ করাচ্ছে, ওখানে মেসি আসবে, ওখানে মেসি একটু অ্যাওয়ার্ডটা দেবে, আর ওখানে ফেলিসিটেটও হবে। এটা বম্বে সিসিআই ব্রাহ্মণ স্টেডিয়াম। তারপরে নেক্সট ডে চলে যাবো দিল্লিতে অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। মেসি যাবে, ওনার সঙ্গে মিট করবে। তারপরে ওটা মিট করার পর ফিরোজশাহ কোটলাতেও একটা ছোট ভার্সন অফ গোট কনসার্ট করব। সেখানে চেষ্টা করা হচ্ছে বিরাট কোহলিকে, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন চেষ্টা করছে যদি বিরাট কোহলিকে আনা যায়, এবং ইন্ডিয়ার যে ক্যাপ্টেন এখন শুভম গিলের 14 তারিখ ধর্মশালায় খেলা আছে, তাই 15 তারিখে আমরা চেষ্টা করা হচ্ছে যদি ধর্মশালা থেকে ভায়া দিল্লি একটুখানি টাচ করে যদি যাওয়া যায়। শুভম গিল মেসির বিশাল বড় ফ্যান, তো ওই এনগেজমেন্ট করে মেসি তারপরে বেরিয়ে যাবে। দেখুন, স্টেডিয়াম ইভেন্টটা তো পুরোটাই টিকিটেড ইভেন্ট হবে, লোকেরা টিকিট কেটে দেখতে পারবে না। ওইটা আমি ফ্যান্সদের জন্যই করেছি। টিকিটেড ইভেন্ট হবে, অনলাইন পাওয়া যাবে টিকিট, যাতে সবাই টিকিট পায়। তার জন্য আমরা একটা রেস্ট্রিকশন করেছি যে 2টো টিকিটের বেশি একটা সিঙ্গেল আইডিতে দেওয়া হবে না। আমার যে টিকিটিং পার্টনার তারা খুব স্ট্রিক্টলি মনিটর করবে যাতে কোনোভাবে ব্ল্যাক ফ্ল্যাগ না হয় এবং সবাই সুযোগ পায়। তো ফ্যান্সদের একটাই সুযোগ, দেখো ফ্যান্সদের জন্য আমি স্টেডিয়াম ইভেন্টটা করছি, নাহলে আমি ইজিলি একটা হোটেল ইভেন্ট করে নিয়ে চলে যেতে পারতাম। বাট বাংলার মানুষ যাতে দেখতে পায় মেসিকে, এবং সম্বর্ধনাটা যেন বড় করে হয়, মেসি যেন মেসি সল্টলেক স্টেডিয়াম অলরেডি দেখে নিয়েছে, যদি ইডেন গার্ডেন্সও দেখতে পারে, সেরকম একটা পরিকল্পনা যারা গ্র্যান্ড ফেলিসিটেশন মেসিকে দেওয়া হলো। পাবলিক ইভেন্ট, অর্থাৎ সাধারণ মানুষ টিকিট কেটে লিওনেল মেসিকে দেখতে পাবেন মাঠে, ইডেন গার্ডেন্স বা যুব ভারতীতে। টিকিটের দাম কেমন হচ্ছে, কোনো আইডিয়া কি পাওয়া যায়? দেখো, এখনো টু আর্লি। লোয়েস্টটা হবে 3500 থেকে 3800-র মধ্যে, তারপরে নিউমেরিক্যালসে বাড়বে, কেননা এটাই তো একটা সোর্স অফ রেভিনিউ না। বিকজ দেখো, মেসি নিজে খুব এক্সপেন্সিভ, মানে তারা প্রফেশনাল, তো সেই টাকাটার তো কমার্শিয়াল জিনিসটাও দেখতে হবে। কিন্তু ইভেন্টটাও বড় করে করব, ভালোভাবে করব, কোয়ালিটি করে করব।
3,500 থেকে 3,800 স্টার্টিং প্রাইসটা হবে। তার উপরে আরো এখনো ঠিক করা হচ্ছে আলোচনা, ইটস টু আর্লি, আলোচনা করে প্রাইসটা ঠিক হবে। তো কিভাবে অসাধ্য সাধনটা হলো কি করে একটু যদি প্লিজ বলো আমাদের দর্শকদের। যেহেতু জানো যে আমি অনেক প্লেয়ারদের এনেছি এখানে, লিওনেল মেসির যে ক্লোজ দুজন রোনাল্ডিনো এবং এমি মার্টিনেস, তাদের নিয়ে এসেছিলাম, তাদের নিয়েই আমি বিল্ড আপটা করেছিলাম। তারা আমার ব্যাপারে গুড রিভিউ দিয়েছিল। আমি মেসির সঙ্গে তো ইন্টারাক্ট করেছি, অতি ভদ্র মানুষ, ওনার ফ্যামিলি, ওনার বাবাও অতি ভদ্র মানুষ। মেসির সঙ্গে কিভাবে দেখা হলো এবং মেসিকে যখন দেখলেন শতদ্রু, তখন মেসি কিভাবে ছিল, এই গল্পটা একটু আমাদের দর্শকদের। দেখো, যখন আমি জানতে পারলাম, ওনার বাবার সঙ্গে আমি আগের বছর 1 জুলাই মিট করেছিলাম, তো ওনার বাবাও খুব আমার জন্য কফি এনে দিয়েছিলেন, বললো, অনেক গল্প করলেন। ওনাকে দুর্গাপুজোয় যে প্যান্ডেলটা বানিয়েছিলাম মেসিকে নিয়ে, তা দেখে খুব খুশি হলেন। তারপরে বললেন যে আমি চেষ্টা করছি তোমার। তখন আমি প্রথম মেসির সঙ্গে হয়তো 20 সেকেন্ডের জন্য কথা বলেছিলাম। আমি অব্রিগাডো আর এই বলেছিলাম, আর ওভার ফোন, আর বলেছিলাম কেমন আছো ওই স্প্যানিশ ভাষায়। তখন ও গ্র্যাসিয়াস বলেছিল, ওই প্রথম একবার গলা শুনেছিলাম। তারপরে এই ফেব্রুয়ারি মাসে মিট করলাম। আমি যখন ঢুকছি ছেলেকে নিয়ে, দরজাটা উনি খুললেন মিয়ামিতে, ইন্টার মিয়ামির সুইটে। আমি হয়ে গেলাম যে লিওনেল মেসি দরজাটা খুলছে। খুবই ডাউন টু আর্থ লোক, মানে ভদ্র। আমার ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ওকে ডেকে ওর জন্য একটা স্পেশাল ছোট একটা সিগনেচার একটা টয়েস দিল। অতি ভদ্র লোক, শুনছিল, বেশি শুনছিল, যা যা বলছি শুনছিল, যা যা গিফট নিয়ে গেছি নিল। মা দুর্গার একটা ছোট স্ট্যাচু দিলাম, সেটা দেখলো। বিশ্ব বাংলার চা নিয়ে গেছিলাম, সেটা আমি বোঝালাম এই তুমি যেই চা খাও সেটাই মাটে বলে, আমাদের এখানে টি বলে, মানে আমাদের দার্জিলিং টি নিয়ে গেছিলাম। খুবই অমায়িক লোক, খুব ভদ্র লোক। সময় দিলেন, শুনলেন, বললেন না আমি যাবো, ডেটটা তুমি বাবার সঙ্গে ঠিক করে নাও। ইংলিশ বোঝেন না? ইংলিশ বোঝেন, এখন অনেকে ইংলিশ বোঝে, বিকজ মেসির ওয়াইফ ইংলিশে খুব ফ্লুয়েন্ট, আর 2 ছেলেও ইংলিশে ফ্লুয়েন্ট। বোঝে, আস্তে আস্তে করে বললে ইংলিশ বোঝে। শতদ্রু, তুমি ফুটবল সম্রাট পেলে, তোমার ডান। ডিয়েগো মারাদোনা, তোমার ডান। তারপরে ভালদোরামা, তোমার ডান। রোনাল্ডিনো, তোমার ডান। মানে এই যে এতগুলো পর্ব, মানে কোথাও গিয়ে একটা সার্কেল বোধহয় কমপ্লিট হতে চলেছে লিওনেল মেসিকে দিয়ে। কিন্তু এই যে সার্কেল মেসিকে দিয়ে হবে না, মেসি তো হবেই একটা আমার লাইফে, যদি আমাতে পারি ঠিক মতন বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। বাট আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও খুব ফ্যান। সার্কেল কমপ্লিট হবে যদি আমি রোনাল্ডোকে আনতে পারি মেসির পরে, সেটার পরে সার্কেলটা কমপ্লিট হবে। আমার মনে হয় এটা আমার একটা পার্সোনাল টার্গেট। এখানে একটা গল্প ছোট্ট করে একটু বলে নি, মানে ওর মনে আছে কিনা জানি না, ওর নিশ্চয়ই মনে আছে। মারাদোনা পর্বে আমি শতদ্রুর সঙ্গে সবসময় ছিলাম, এবং দুবাইতে যখন মারাদোনাকে আমরা মিট করতে গেছি, তো প্রথমবার আমরা গেছি দুবাইতে 1 দিন 2 দিন, মানে ওখানে যেদিন উনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন তার আগের দিন আমরা গিয়ে পৌঁছেছি, জানি পরের দিন মারাদোনা আমাদের মিট করবেন। তো পরের দিন কল এলো যে এরকম মারাদোনা দেখা করবেন না, কোনো কারণে, হয়তো ব্যক্তিগত কারণ। তারপরে আরো একটা দিন, এইভাবে 1 দিন 2 দিন চলে যাচ্ছে, আমরা দুবাইতে বসে রয়েছি, কিন্তু মারাদোনা আর টাইম দিচ্ছে না। কেন তিনি দেখা করছেন না? আমাদের দুবাইতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, দুবাইতে আমরা হোটেল ভাড়া করে বসে রয়েছি, 1 দিন 2 দিন 3 দিন পার, মারাদোনা দর্শন দিচ্ছেন না, মারাদোনা দেখা করছেন না। একদিন তো আমরা মারাদোনার বাড়িতে পৌঁছে গেলাম, পাম জুমেরে তিনি থাকতেন দুবাইতে, সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে ফ্ল্যাটের বাইরে, ওনার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের বাইরে, বাংলোর বাইরে আমরা 3 ঘন্টা ওয়েট করলাম। করার পরে তখন আমরা জানলাম যে মারাদোনা তার বান্ধবীর সঙ্গে তার মনোমালিন্য চলছে, যে কারণে তিনি কারোর সঙ্গে দেখা করছেন না। এবং সত্যি সেই বারটা, যে বারটা আমরা গেছিলাম মারাদোনাকে মিট করতে, সেই বারটা আমরা মারাদোনাকে মিট করতে পারিনি। মারাদোনার সঙ্গে দেখা না করেই ওখানে প্রায় 4-5 দিন কাটিয়ে আমরা ফিরে এলাম, এবং তারপরে আরো একবার গিয়ে যাওয়া হলো, তখন মিট করলাম মারাদোনাকে। আমি আর তুমি গিয়ে, ও যে টিমের কোচ ছিল সেই ফুজেরা বলে জায়গাটাতে, ওখানে গিয়ে আমরা মিট করেছিলাম ওর জন্মদিনে। সেই আমাদের সামনে কেক কাটলো, এখান থেকে মিষ্টি নিয়ে গেছি, ফেলুমা থেকে মিষ্টি নিয়ে গেছিলাম, আর বিশ্ব বাংলার ওই চা নিয়ে গেছিলাম। এক্ষেত্রেও চাও দিয়ে এসেছে। যে প্রশ্নটা আমি করতে তোমায় যাচ্ছিলাম, মানে 1 2 3 করে যদি সাজাও, যেটা তুমি বলতে যাচ্ছিলে, মানে এটা কি, মানে মেসিকে কোথায় রাখবে? অবভিয়াসলি এটা সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট হবে, কেন এটা আমি প্যান ইন্ডিয়া করছি। এতদিন আমি কলকাতার বাইরে যাইনি, এবার প্যান ইন্ডিয়া করছি। আর মেসি কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা তো তোমায় মানতে হবে। 8 টাইমস ব্যালন ডিওর, বিভৎস পপুলারিটি। মেসির পপুলারিটিটা ফ্রম মানে একদম টপ থেকে একদম
মানে রিক্সাওয়ালা পর্যন্ত মেসির ফ্যান। তো অবভিয়াসলি এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট হবে যদি ঠিকঠাক নামাতে পারি। তবে মেসিটার পরে যদি আমি একটা সুযোগ পাই রোনাল্ডোটাও যদি করতে পারি, সেটাও আমার কাছে লাইফে, আমি বিশাল রোনাল্ডো ফ্যান। এমি মার্টিনেজ আমার বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু আমি রোনাল্ডো জার্সি নামাইনি আমার বাড়ি থেকে। আমার সেই জার্সিটা দেখেও ছিল, আমার বন্ধুরা বলেছিল নামিয়ে দিতে, আমি নামাইনি, কারণ আমি রোনাল্ডোর বিশাল ফ্যান। তো মেসির পরে যদি রোনাল্ডো করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ কিছু করতে পারলাম। আমি মনে করি এটা আমার একটা লাইফের টার্গেট আছে। আর হ্যাঁ, মেসি কারেন্ট জাংচারে মেসি কি করে কি মানে ধরো লিওনেল মেসি, তাকে এটা রাজি করানো কিভাবে যে তাকে মানে 2011-এ মেসি প্রথম ক্যাপ্টেন্স ব্যান্ড যেটা সেই ক্যাপ্টেন্স ব্যাচ পরে প্রথম আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা কলকাতা যুবভারতীতে খুব সম্ভবত 2011 সাল। কিন্তু তখনও মেসি হননি। এখন এই মানে খ্যাতির শিখরে থাকা একজন মেসিকে কিভাবে রাজি করালে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে? দেখো, আমি যা টাকা দিলেই তো হয় না। সেটা তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম, সেটা মেসি বলেই নয়, এইসব প্লেয়ারদের অনেক টাকা আছে, শুধু টাকা দিলেই তারা আসবে না, তোমাকে ইমোশনাল কোথাও না কোথাও একটা কানেক্ট করতে হবে। আর আমি একটা জিনিস মেসির ব্যাপারে শুনেছি অনেকজনের সঙ্গে, আমি যেহেতু গ্লোবাল ফুটবলে কানেক্ট, মেসি ফ্যামিলি খুব ভদ্র ফ্যামিলি, আর মেসি খুব নন কমপ্লিকেটেড লোক, ও আজীবন হাম্বেল ছিল। তাই মেসি ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, ওয়ার্ল্ড কাপ জেতার পরে আজও ভদ্র ছিল। আমি যখন মিট করলাম খুবই ভদ্র ছিল, মানে দেখুন ওর কাছে তো আমি কিছুই নয়, মানে কিছুই নয়। সেখানে গিয়ে আমাকে 45 মিনিট সময় দেয়া, সম্মান দেয়া, মিট করা, তাতেই বোঝা যায় কত হাম্বেল। তো হ্যাঁ, কোনো না কোনোভাবে আমার এই পারফরমেন্সগুলো, আমার ঠিক প্লেয়ারদের আনাটা, ওর ক্লোজ লোকেদের আনা, তাদের রিভিউটা খুব ম্যাটার করেছে। অঙ্ক কষে এগিয়েছ না, আমি সত্যি কথা বলছি, অঙ্ককে সে এগিয়েছি। আমি ও স্ট্যাচু বানিয়েছি, যেই বছর ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই বছরই আমি একটা দুর্গাপুজো প্যান্ডেল করেছি মেসিকে নিয়ে, এবং ওয়ার্ল্ড কাপটা ধরে আছে। ওইটা ওদের খুব ইম্প্যাক্ট করেছে, ওরা স্ট্যাচু বলছে না, মনুমেন্টও বলছে। মেসিকে গিয়ে আমি দেখিয়েওছি পর্যন্ত, ও মানে হাঁ করে দেখছে যে জিনিসটা এটা কি আমার জিজ্ঞেস করছে। ওরা ভেবেছিল এটা পার্মানেন্ট, এটা পার্মানেন্ট নয়, এটা আমাদের একটা ফেস্টিভ্যাল হয়, যেরকম ব্রাজিলের কার্নিভাল হয় সেরকমই আমাদের কার্নিভাল। সেখানে আমি তোমাকে রেসপেক্ট করে এটা বানিয়েছিলাম, তুমি এলে এর থেকে বেশি বড় বানাবো। তখন হাসলো, আমি বললাম হ্যাঁ তুমি ইনগ্রেট করবে, মারাডোনা করেছিল তুমিও করবে, বলে তাহলে আমি হ্যাঁ নিশ্চিত আসবো। যারা ফুটবল ভালোবাসে, যারা খেলাধুলা ভালোবাসে, তারা যেমন এটাকে নিয়ে স্বপ্ন দেখছি, তেমন প্রত্যেকটি বিষয়েরই কিন্তু একটা করে বোথ সাইড থাকে, এটা মেনে নিতে হবে। একটা সদর্থক আর একটা অসদর্থক, মানে নেতিবাচক। তো এখানেও অনেকে প্রশ্ন তুলছেন যে মেসি এলে কি ইন্ডিয়ান ফুটবল পুরো ভোল বদলে যাবে, সম্পূর্ণ মানে আমূল চেঞ্জ হয়ে যাবে? তো কিছু বলতে চাইবে এটা নিয়ে, না ইগনোর করছো? দেখো, ইগনোর করবো না, আমি একটাই রিপ্লাই দিয়ে বলছি, দেখো আমি তো একটা ইন্ডিভিজুয়াল, ইন্ডিয়ান ফুটবলের দায়িত্ব তো আমি নিতে পারবো না, বা আমি একবারও তো ক্লেম করিনি কাউকে নিয়ে এলেই ফুটবল চেঞ্জ হয়ে যাবে। আমি কি করতে পারি, এই ফুটবলাররা যখন আসে একটা পজিটিভ ইকোসিস্টেমে হেল্প করে, একটা নিউজ করে ফুটবলের, একটা কিছু শ্রেণীকে ইন্সপিরেশন দেয়। বাট এগেন আমি বলছি, আমি তো কখনো বলিনি যে আমি ইন্ডিয়ান ফুটবলে রেভলিউশন এনে দেবো। আমি তো এটা তো ফেডারেশনের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব, এটা একটা কোনো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব হতে পারে না। আর তোমাকে আর একটা জিনিস বুঝতে হবে, মেসিকে তুমি যেরকম বললে, মেসিকে যে সাধারণ ফ্যান্সরা কি করে দেখবে, অল্টারনেটিভলি তাকে যদি দেখতে হয় তাকে MLS দেখতে যেতে হবে, আমেরিকা যেতে হবে, আমেরিকা যেতে আসতেই 5 লাখ টাকা বেরিয়ে যাবে, তারপর টিকিট পাওয়া, তার উপর ভিসা পাওয়া। তো তোমাকে তো এটুকু বুঝতে হবে না যে একটা হুগলি জেলা থেকে, একটা বাঁকুড়া জেলা থেকে, বা একটা হাওড়া থেকে একটা লোক বা যারা ফ্যান্স, তাদের কাছে 3,500, 4,000, 5,000 টাকার খরচা করা অ্যাফোর্ডেবল দেন 5 লাখ টাকা। ইন্ডিয়ান ফুটবলের দায়িত্ব ইন্ডিয়ান ফেডারেশন, ফুটবল ফেডারেশনকে দায়িত্ব নিতে হবে, প্ল্যান করতে হবে, সেটা আমার দায়িত্ব নয়। যদি আমার দায়িত্ব দেয় তখন আমি অন্য কিছু করব, কিন্তু আমার তো দায়িত্ব নেই, তাই আমি কেন এটা নিয়ে মানে। এবার কেউ যদি, দেখো ডেমোক্রেটিক কান্ট্রি, সবার ভিউ থাকতেই পারে, তারা ভিউ দিচ্ছে ঠিক আছে, বাট আমার তাতে কিছু যায় আসে না। অগ্রিম শুভেচ্ছা রইল শতদ্রুর জন্য। আমরা যারা ফুটবল ভালোবাসি, যারা মেসি ফ্যান, যারা খেলাধুলা ভালোবাসি, তাদের সবার জন্য আজ থেকে কোথাও গিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেল। 12ই ডিসেম্বর মাঝরাত, এই দিনটাই এখন প্রত্যেক ফুটবল লাভার্স, ক্রীড়ামোদী মানুষ, তারা এই দিনটার অপেক্ষায় থাকবে। অসংখ্য ফুটবল অনুরাগী, অসংখ্য মেসি ফ্যান, তাদের জন্য আজকে থেকে অপেক্ষার প্রহর গোনা শুরু হলো।
ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।